ও মালিক প্রেমের ফেহেরি গো ঘাটে। কথা ঠিক কিনা? ওদেরকে ব্যাম্বো স্টিক দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি। কেমন? এখন বুগি জুগি ওয়াজ চলে না। কোরআন 90,000, কোরআন কয় হাজার? 30,000। জাহির গো হইল ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে হিম হো জানে নরাব্বানি, হিম হো। এরকম সিটিং বাজি আমাদের দেবিদ্দার নাই রে। বাচ্চু নাড়া খয়রাবাদের দক্ষিণ পাড়ার হাতে বিড়ি টানতে টানতে করব। আরো কত শুনবি? কিতাবের নাম আরো কত শুনবি? কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের খয়রাবাদ নাই রে। রেডি? সিট বেল্ট পরিধান করুন। গাড়ি 100 কিলো স্পিডে টান দিচ্ছে ইনশাল্লাহ। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, দূর আকাশে মেঘের ভেলা বেশি আসছে। আমাদের এরোপ্লেনটি জিদ্দা লোহিত সাগরের কাছাকাছি আছে। সিট বেল্ট পরিধান করুন, সতর্ক থাকুন, দোয়া ইউনুস পড়ুন। রেডি তো? আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইসলাম যে বিল্ডিং এর উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান, এই ইসলামের সে দণ্ডায়মানের ফিলার সংখ্যা হচ্ছে 5, তারপরে পাইলিং সংখ্যা 5। এই 5টা ফাইল, 5টা পিলার, কলামের উপর ইসলাম দাঁড়ানো। কোনো কারণে যদি 4টা ফাইল, পিলার, কলাম না থাকে, শুধু একটা আছে, ফাইলও একটা, পিলারও একটা, কলামও একটা, তাহলে কি ইসলাম টিকবে কিনা? হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে সেটা। এই একটা পিলারের ইসলাম টিকবে, তবে সেই পিলারের নাম ঈমান। সে পিলারের নাম ঈমান। মাশাআল্লাহ। তাহলে পিলার সংখ্যা আমরা জেনে নিই। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। কোনো কারণে যদি আপনার 1 ওয়াক্ত নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, তাহলে যদি ঈমানটা যদি অন্তত থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। পড়ি আমিন। কথাটা কষ্ট হলো, তাই না? একটু প্যাঁচ দিয়ে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে জাফরগঞ্জে, খয়রাবাদে, মসজিদ ভর্তি মুসল্লি, একজন মুসলমান মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, 3 মালা মসজিদ পুরা জাফরাবাদ পড়লাম জুমার নামাজ, সাজার মুসল্লি, কয় একজনও মুমিন পাওয়া যাবে না। নবীজি কি মিথ্যা কথা কয়নি? নবী সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেখে এসেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই টোর করাইছি। আল্লাহ রসুল সব সময় সত্য কথা বলেছেন। আবু জেহেল, হযরত আবু জেহেল তার মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিছে, চারিত্রিক সার্টিফিকেট। মোহাম্মদ আল আমিন জীবনে মিথ্যা কথা বলে না। তো এই সার্টিফিকেট যদি আমরা মুসলমানরা দিতাম বিপদ আসিল। এই সার্টিফিকেট দিছে কি? আবু জেহেলে। তারপরে তার যে সমস্ত ক্যাডার আছে, সবুজা, সাগরিয়া, মুগিরা, আবু সুফিয়ান, এরপর আরো পাড়া আছে না, এ পাড়ারা সিল দিছে পক্ষেও নবীজি আল আমিন। তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে এই হাদিসটা শুনলে গায়ে কাঁপুনি ধরার কথা। একজন মুমিনও নাই। এটা কেমন লাগবে আজকের মাহফিল আমরা একজন মুমিনও নাই? এই কথাটা আমরা ডিসকাস করব। তুমি তো রহমতেরই সুধা ফেলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি,
ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন, তিনি কি? হাদিসটা বললাম, আয়াতে কারিমাটা পারসাম যে বলে নেই, পরে নাও বলার সুযোগ পেতে পারি। তো মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি আয়না করে থাকে, রিমান্ডে থাকে, বিশ্বযুদ্ধে প্রায় হয়ে যায়, মজবুর হয়ে যদি কুফরি বাক্য গ্রহণ করে, মনে মনে ঈমান আছে, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান আছে, মায়ের সঙ্গে ঠিক রাখতে পারে না, মুখে কইতেছে কুফরি বাক্য, আল্লাহ বলেন তার অসুবিধা নেই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যত ঈমানের বাক্য বলুক, এই সমস্ত লোকদের জন্য গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে প্রচন্ড মহা 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 শাস্তি। তাহলে এই আয়াতে একটা ইনফরমেশন দিচ্ছে, আপনি যদি আয়না করে থাকেন, মায়ের সঙ্গে যদি ঈমান রাখতেন না পারেন, অন্তর ঈমান থাকলে আপনি মুক্তি। আমিন কর। কারণ কবরে আমারে ফেরেশতারা ফিডা লাগবে না, শুধু অস্ত্রটি আনি কবরে রাখলে সারিব, হকি স্টিক, রামদা, চাইনিজ কুড়াইল, যদি আনি কই ভাই কিনলে রাইনছ চুপ, আর কোনো মারবি নি না, মারতার না, এমনি রাখছি, আমার কাঁপ সরি যাইব। আমি এমন ব্যক্তি, ইঞ্জেকশনের ডরে, সিরিজের ডরে আমি ইঞ্জেকশন দিই না। টিকার কথা আমি সেটা বলবো না, কথা ক্লিয়ার কিনা? আপনি যদি মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, মুখে যদি বলে ফেললেন তুই আমার আল্লাহ, তুই সব, নাউজুবিল্লাহ, তাহলে অসুবিধা নেই, আপনি মুমিন হিসাবে অটো পাস, জান্নাতের টিকিট পাবেন। এবারে ইন্টার পরীক্ষা তো দেওয়া লাগে নাই, কয়েক সাবজেক্ট দিছে সরকারে, কয় অটো পাস। করোনা পাইছে যখন আসছে, করোনা দুলে হয়, তখন কি হয়েছে? সরকারে কয় আর ইয়ার মিসের দরকার নেই, অটো পাস। কি পাস? আরো জোরে। যদি ইমানটা নিয়ে যদি মরতে পারেন, আপনি অটো জান্নাতের মালিক হবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? যেহেতু খানা টানা খাই, এখন বিশ্রামের সময়, সুবহানাল্লাহ, কিছু আমার পড়তে হইব। পয়সা আমি খাইছি, তারপরে ভাত আমি খাইছি, সুবহানাল্লাহ, কন্টাক্ট আমার সময় কিন্তু কম, 50 মিনিট আমার স্থিতি টাইম। রেডি? তো বলছিলাম, শুধু ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন। আম্মাজি খাদিজাতুল কুবরা একদিন নবীর কাছে আসতেছেন, খয়রাবাদ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসে মশওয়ারা করতেছেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। পাওয়ারটা কম আসছে, আল্লাহ তোরে হেদায়েত করো। জোগাড় দিতেছে মেশিন, আর পাইতেছি না, তুই আবার পাওয়ার বাড়াই দেখছো। মাইক সাল্লাহ বেটা কয়, আতা জিব্রাইলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 সহিহ আল বুখারী। এবার নবীরে কয়, হাজি খাদিজা। হুজুর দেখেন, ওই খয়রাবাদ দক্ষিণ পাড়া ইউসুফদের বাড়ির থেকে ওই খাদিজা ইয়ের ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ। খাদিজা ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন মহান রব তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর কত, ওয়াবাশিরা বাইতান ফিল জান্নাহ। উত্তরা 10 নম্বর সেক্টরে গুলশান বনানীর লেকের সাথে একটা বাড়ি আল্লাহ তারে দিছি। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে, যে বিল্ডিং এ, যে ফ্ল্যাটে শব্দ দূষণ নেই, কোনো নেই, তারপরে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ।
রাওয়াহুল বুখারী 3820 নম্বরের হাদিস। টেলিভিশনের সামনে বললাম, গুগল সার্চ দিয়ে নিয়ে নিবেন। এখন প্রশ্ন থাকে, আমারও আজকে তো আমি ভালো বললে লাভ হবে না, হবে নি? এই খাদিজারে যে জান্নাতের শুভ সংবাদ দিল, তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, একটা রোজা রাখেন, একটা টাকা যাকাত দেন, বিশ্বের অন্যতম ধনী, কয়েক রাষ্ট্রে ব্যবসা, জামাইয়ের বাড়ি, বাসরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নিজের কবর সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। হজও করল না, উনি জান্নাতের শুভ সংবাদ পাইলেন। সুবহানাল্লাহ। এখন প্যাঁচ লাগছে, সকালবেলা কাল 8টা বাজে ওই সলিমুল্লাহর চা দোকানে জাফরপুর বসে বসে খয়রাবাদের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কইব, এটি বুঝি ওয়াজ। পোলাইন তো পাগল হয়েছে, আফসারিরে আনছে, তারিক মনোহরের দাওয়াত দিছে। কেন বাচ্চু ভাই, আগে ওয়াজ হইলে মানুষ কদের মিলা ধরতো, ইয়ার হাবে কইতো, জিগির আজগার করতো, চোখের পানি ভালাইতো, কত সুন্দর সুন্দর শেয়ার করতো। আর আফসারি ইয়াই ওয়াজ করি ফতুয়া দি গেল, নবী সাহাবের বড় বিবি বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেন, এডি নিয়ে ওয়াজ। বাচ্চু নাড়া খয়রাবাদের দক্ষিণ পাড়ার হাতে বিড়ি টানতে টানতে কইব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের খয়রাবাদ নাই রে, জাফরপুর আসেনি? ও বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া অন জবাব নাও। আম্মার এন্তেকালে প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজ। কি হয়েছে? মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে। উনি নামাজ পড়বো কত? নবীজি মক্কা মুকাররমা থেকে মদিনা তয়্যিবা হিজরত করছে, আর দ্বিতীয় হিজরতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালে প্রায় 5 বছর পর। এর পরে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাহলে এখন কি অনুসিদ্ধান্ত নিলাম ভাই সাহেব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যদি শুধু ইমানটা আপনার ঠিক থাকে, এই ইমানের বরকতে আপনি অটোফাস জান্নাতের মালিক। আউলিয়া কেরাম মুসান্নিফিনে এজাম করতে আছে, আমার কথা নয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ আস-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিস, আরো হাদিস শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এটাও সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা হলো 2808 নম্বর হাদিস। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসলিম ওয়া উকাতিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম সুম্মা কাতিল। ফাআসলামা আর-রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরুহু ইলাইহি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। সহিহ আল বুখারীর হাদিস। কত নম্বর হাদিস? হ্যাঁ, 2808। দাগ নম্বর বলতেছি কি, আমাদের দেবিদ্বারে কিছু জাল হাদিস চলে, ঠিক কিনা? বিভিন্ন হুজুরের আওয়াজ মিশাই আলায়, ও মালিক প্রেমের ফেহেদি গো ঘাটে, কথা ঠিক কিনা? ওদেরকে ব্যঙ্গ স্টিক দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি। কেমন? এখন বুগি জুগি ওয়াজ চলে না। কোরআন 90,000, কোরআন কয় হাজার? 30,000। জাহির গো হইল ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে হিম হো জানে নরাব্বানি, হিম হো। এরকম সিটিং বাজি আমাদের দেবিদ্বার নাই রে। এই যে বললাম 2808 নম্বর হাদিস। জাফরগঞ্জে মারামারি লেগছে বাজারত। একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আবু জাইল্লা ফাঁড়া। এবার এক লোক আইসে কাফেরের পক্ষ হই, কলব পরিবর্তন হয়ে গেছে। মুকান্নাউন বিল হাদিদ, কেমন করে আইসে সেটাও হাদিসের
ডিসপ্লেতে বেশি আসছে বিশ্ববাসীর সামনে, লোহার হেলমেট, হেলমেট বাহিনী, লোহার জামা টামা বলি গো মোহাম্মদ আসলে মা উকাতিলু কোবাকবি লাগছে, অনুষ্ঠান করার সময় নাই, আমি আইসি কাফের করে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে আপনার প্রেমে, আমি মাতোয়ারা। আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম, জেহাদ করতাম? নবীজি কো আসলিম, আগে ইমান আনো পরে কোবাকবি করো। আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপর লোকটা আগে ইমান আনলো, তারপর জেহাদ করলো। জেহাদ করার পর অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জানাজার দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন। কষ্ট হয়, কষ্ট হয়। ওয়াজটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি, একটু জোড়াতালি দিয়ে দিচ্ছি, সময় যেহেতু কম। সময় যদি ফুল পিক আপ পাইতাম আমার মতো করে সাজাইতাম, ঠিক কিনা? এখন নামাজে সিগন্যাল দিতেছে, তারিক ভাইয়ের সময় সিগন্যাল দিচ্ছে, আমি চাইতে আমার সিগন্যাল দিবার আগে যাতে আমি শেষ হইয়া যাই। এই জন্য বলতেছি ঘুমাইয়ে নি, ঘুমাইয়ে নি, ওই ওকে মোবাইল টেবে, মোবাইল টেবে আয় ওয়াজ করি কলজা হাড়ে মোবাইল টেবে। সে একটু ফিটি করছে, রেডি ফিটি কর, সময় আর লস হোক, রেডি করে দে, রেডি রেডি হয় না। পাশের তারে মা এত দোফার গিয়ে পাচ্ছে গুমজা। একটা মাহফিলে বেডারা যে দিনের বেলা আয়োজন করছে, 30 লক্ষ টাকা তাদের খরচ, আর তুই গুম যাচ্ছে। তোর আয় ঠিক কইছে কে? জাফরগঞ্জ ব্যবসা কর, 500 টাকা বুঝিয়ে কথার লেকচারটা বুঝে নিতে হবে। তাহলে সবচেয়ে বেশি দামি কি? আরো জোরে। এই ইবলিচ্ছাসোরা আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয়, ইন্নিলা উগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, খয়রাবাদের এদের প্রত্যেককে আমি ঈমান হারা করে ছাড়বো, অবশ্যই 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 এবং অবশ্যই। 60টা বার এখানে অবশ্যই আল্লাহ ব্যবহার করছে। ইন্নি হবে মুসাব্বাবিল ফেল, তাকিদ, লা উগবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ, সকিলা, 3টে গেছে তাকিদ। সেন্টেন্সটা দেখেন কি স্ট্রং। আজমাইন লবজান তাকিদ। হেতে যেদিন আপনি খয়রাবাদ থেকে বিদায় নেবেন, আপনার 6টা স্টেশনের রোডা ব্রেক দিবে। 10 বছর প্যারালাইসিসে থাকেন জাফরগঞ্জে, তারপরে এই আপনার সততা পরিবহনের তলে গেছে মাথা, ঠাস করে মগজ বার হয়েছে, রুডা আছে 1 সেকেন্ড। এই সময় হোক, শর্ট সময় হোক আর লং টাইম হোক, 6টা স্টেপ থেকে রুডা ব্রেক দিবে স্টেশন। 4 নম্বর স্টেশন হচ্ছে ফাইজা বাসার এই ওয়াইজা বালাগাতিল হুলকুম। এ যখন হুলকুমে রুডা আসবে, প্রেইনাইজিং তানজুরু, তখন তোমরা দেখবা জান্নাত জাহান্নাম সব দেখা যায়। জাফরপুর থেকে আশওয়াজিম দেখা যায়। সুবহানাল্লাহ কোন ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডা। এই সময় আপনার রেজাল্ট শিট প্রস্তুত করতেছে ফেরেশতারা অনলাইনে, জান্নাতি না জাহান্নামী। হয়াত রয়েছে কষাকের। আর ভাই কথা কও, গেডির মধ্যে মারাইলাম তো তোরে, আর কিতে করতাম, জোরে গাও, কয় সেকেন্ড। এই সময় ইবলিচ্ছা সর্বশক্তি নিয়োগ দিই আপনার ইমান শেষ করব। জানে যে আপনার নেতা আসিলেন, আপনার থাইল্যান্ডে যে হয়ে গেছে, প্রত্যেক 15 দিনে জিনা করাইছে, তওবা পড়ি ভালো হয়ে গেছে, বহুত 2 নম্বরই আপনারা করাইছে। কিন্তু এরপরে আপনি আল্লাহর সাথে সংযোগ দিয়ে ভালো হয়ে গেছেন, এখন শেষ সময় আপনি জান্নাতে চলে যাচ্ছেন। ইবলিস এই সাকরাতুল মউতের সময় আপনার ইমানটা হরণ করবে। এই ওয়াজটা করার জন্য আমি মূলত বসছি, দাওয়াত রাখছি, আমিন কন। তখন আপনার সাকরাতুল মউত চলে, কঠিন অবস্থা। ইবলিস দেখতে পাচ্ছে জান্নাতের নাজ নিয়ামত চলে আসছে, এখানে স্প্রে বডি লোশন চলিয়েছে, ফেরেশতারা লই বই গেছে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকিয়ে থাকে। যখন রুডা যায়, আফসারি যেদিন মারা যাবে, লাকসাম বাইপাস জানাজা দিতে যাইবেন, হাতেরে এমনি ব্যাটকারিছে নজর ইল্লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, ওইটার দিকে, তার রেজাল্টের দিকে, গোলের দিকে তাকাইয়াছেন না। এই 10-12 জন হলো আমার ছাত্র, সত্যিকার অর্থে বুঝছে তারা কথা, ঠিক না? এখন সাকরাতুল মউতের সময় আপনি কেমনে রুহুটা ইমানটা রাখবেন? নবীজিরে সালাম দিয়ে আজরাইল তে আই সালাম দিয়ে সুন্দর করে শুয়া শুয়া কথা কই নবীর রিমান্ডে নিতে আসে। রুনের নবী কান্দে দিছি, আজরাইল তুই আমার কিতা করছ? হুজুর আয় আমরা জান কবজ করি, সবচেয়ে সহজভাবে মৃত্যুটা দিচ্ছি। কোন নবী রাসূলের আমি এত সহজ ক্লাসের সিলেবাস দিন, কত কিতা করছ? থাম আগে আরো কোন নবীও, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার এখানে রাখছি বুকের উপরে। আরে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন আরো চাপ দিছ।
আমার খয়রাবাদের এই বুড়ো মানুষগুলো, এত বড় স্কলারগুলো জ্ঞান অর্জন করতে করতে তো তারা শেষ। তারা কেমনে রে শেষ সময় অপারেশন রোগী, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, তারা কেমনে মাইজের সঙ্গে ইমান ঠিক রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। কর রকমের বিপদ। নিজের দমটা নিজে 30 সেকেন্ড বন্ধ রাখেন, বাইরে শুই প্র্যাকটিস করিয়েন, চোখ নিজে নিজে বাইরে যাবে। এই ফাঁকে ইবলিচ্ছা সোনা কবরস্থান তো আপনার মাস শুরুতে আইব, এই আপনার মুমূর্ষ অবস্থা চলতেছে। মা আসি গেল, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো আপনি কত পাইছেন মা? এই যে মা 3 বছর আগে মারা গেছি, কবরস্থান থেকে আসছি, জাফরগঞ্জ কবরস্থান থেকে। মা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, আল্লাহ বুয়া, ইসলাম বুয়া। কমা কিতা কর? আব্বা ইসলাম বুয়া, আয় আসে কবরে তো তোরে নিতাম, বুঝছ? কহ মা তাইলে ইসলাম বুয়া। হায়াত কয় সেকেন্ড ছিল? কয় সেকেন্ড? এ বুয়া কইছে 5 নম্বরে স্টেপের রু চলে আসছে। 6 নম্বর হইল নাকের আঘাত দম। কতরে এমন কন্যান কন্যাইম নাকের আঘাত দম আনি ছাড়িও, কথাটা কোরআন থেকে আসছে। তারপরে এ যখন নাকের আঘাত দম আইব, কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আমল অর্থ এখানে ইমান অর্থে আসবে। জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন কইব আল্লাহ বুঝি নত হায়াতটা ফেরত দেন। আজরাইল আলাইহিস সালাম 6ষ্ঠ স্টেপে 1 সেকেন্ডের ভিতরে খেলা এগুলা চলছে। ওয়ান নাযাআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুটালে যেগুলা অনুসিদ্ধান্ত। সেই সময় আপনি কিভাবে ইমানটা রাখবেন? আফসারি কন, ফিসা হুজুর কন, ওলি আব্দুল গাউস হুজুর কন, সকলে ওই সেকেন্ডের সময় ধরা। এই কথাটা সূরা মুমিনুনে আল্লাহ কইছে, বান্দা তুই আমারে মেসেজ দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস আমারে যে ওয়াসওয়াসা দিব, আল্লাহ আপনি আমারে ওই সময় ইমানটা সেট করিয়ে আপনারে মহব্বত করে মনে করাই দিয়ে, আপনি আমাকে ইমানটা মনে করাই দিয়ে। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে আপনারে সিস্টেমে কইব কুফরি করো, কুফরিটা করলে এতে পোশাক খুলি কইব আফসারি বাড়ি ও ওয়াজ গুতাইছিলা, তুই শেষ, পরিমাণে আমার পকেটে। তখন ফোন দিবেন রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ইমান আনবো। আল্লাহকে বন্দা কাম হবে না। তাহলে কি বুঝলাম এতক্ষণের আলোচনা? এখন থেকে আল্লাহর সাথে সমঝোতা করতে হবে। আল্লাহ এই যে নামাজ রোজা এটি যা করলাম, আফসারি এতে তো নষ্ট হলা, তে আসি একটা দেবিদ্যার কোবাকুবি লাগে গেছে, আমরা কি করতাম? তা আল্লাহ কব কি হেমিয়ে কইছে বলে সব শেষ, সব জয় বাংলা হয়ে যাইব। শুধু নাকি ইমান নাকি আঙ্গুরে এমনি এমনি লই যাইব। তুই ডরাচ্ছা বন্দা, তুই অ্যাক্সিডেন্টে বাসের চাক্কা তোর মাথার উপরে ডলিয়ে লাগ, তোরে আইসিইউতে মারক, জিয়ে ন তুই থাস, তোর ইমান আমি মহব্বত করি, তোর জান্নাত লই যাইবে, অটো পাস দিবে, তোর ইমান আয় রাখি দিও। আমার কথা হইল তুই এই পর্যন্ত কোনোদিন ওনারে ফোন দিস? তুই এই পর্যন্ত ফোন দিছিলি আল্লাহরে? কথা কয় না, দিছিলা? তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলা, ছোট্ট হোলা বিল্ডিং এর তলা সাফা করছে, আব্বারে কয় আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না। আব্বা কহুতরে আব্বা আব্বা করছে, দেবিদ্যার ফায়ার স্টেশন থেকে এসকেভেটার লই আইব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5-6 ঘন্টা লাগবে। আর যে মহাবয় ভূমিকম্প হয়েছে হেরা সব ভূমিকম্প তলে সাফা পড়লে হেরাও শেষ। আব্বা আব্বা কচ্ছা ইয়া বুনাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আমি তোর টান দিলে কলজা ছিঁড়ি যাইব, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বিল্ডিং তো নয় তোলা দিতে পারবো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরসে আব্বা, তো একসাথে বাপ করতে জান্নাতে যাবো। নবীজি বলেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মনুষ্য নবীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। যখন আপনি মারা যাইবেন, বাবি সাহেব মারা যাইব, মা মারা যাইব, মারে কইবেন মা গো আপনার তো সময় শেষ, বুঝা যাচ্ছে মা আপনি মরে যাবেন, আপনি বলুন মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি সাহেবের আইসিইউর ভিতরে হাঁদাই, দেবিদ্যার হাসপাতালে হাঁদাই, বাবিরে কইবেন ডার্লিং তোমার তো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছিল। কথা কও কিতা করি কিতা করছে, তোরা তখন প্রেম করি বিয়ে করস, এলে বোথা না বুড়িগারা বিয়ে করি প্রেম করছে, তাল খাইছে তাল।
বাসনও করি ভাত খাইবি, তাল গাছ লাগা, তাল খাইলে সেক্স ঠিক থাকবে। বাদাম খা, তিল খা, তিসি আছে না, তিসির চাষ কর, তাহলে আড্ডি ক্ষয় হইতো না। আর অজ্ঞ অজ্ঞ গাভী ফাল, 1 কাপ করে দুধ খা, দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না। দেশি মুরগার ডিমা খা, চিনাস খা। জাফরগঞ্জ বাজার তো গোমতী নদীর মাছ খাইবি, গোমতী নদীর তারপরে মাছের কাঁটা খাইবি, চোখের জ্যোতি নষ্ট হইতো না। আর গোমতী নদীর ঘাস খাইবি, ভাবি খুশি, ভাবির হিট লস যাইতো না। এন কয় কোটি আরো আছে কই 3 বিডি অর্থোপেডিক সহ সেক্স ব্যাগ উড়ালাছি, সময় তো কম। রেডি রে, আবার ঘুমাইয়ে রেডি রে। এখন আর যারা এমনি রয়েছে এই 4 নম্বর লাইনে, হ্যাঁ পিক আপ দিও, রেডি কাটতি থাইও না। 9 টাকা জরিমানা লম, এখানে 30 লাখ টাকা তাদের খরচ এই কোরআনের জন্য। লিল্লাহে তাকবীর। মনে কষ্ট আইনি, মনে কষ্ট নিয়ে আমার উপরে লাভ নাই। হাতে এরকমে কখির হাতে কান্দে গা কয়তে চেহারা এরকম, আমার এই স্পিচ স্টাইল এরকমই। তো এই সিস্টেমে মাল এটা কাজে লাগাইতে হইব, কথা কয় না। তো এখন আমাদের খয়রাবাদের সলিমুল্লাহ মাম হইবার সময় কলমাগো হইবার তো সুযোগ নেই। ধরেন স্যার খুলনা ইউনিভার্সিটিতে আইসে, ধরেন আহা বড় আফা কয় বাইরে ভাই তুই চাকরি কর কর। আহা ভাই কিতা সাথী আইছো? ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইছে নো ভাই, ও মা কাতলা মাছের মতো। এরকম সিটারি আমাদের দেবিদ্দার নাই রে। তাহলে কি শিখলি? মুমূর্ষ রোগীর সামনে চতুর্দিকে বসে সূরা ইয়াসিন পড়বি, সূরা ইখলাস পড়বি, আর তারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বাতলা দিবা। মাগো বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটা বললে সে জান্নাতি। অল এলস দ্যাট ইনসয়েল আল ইতিবারু বিল খাওয়াতিব। কথা বুঝাইতে পারলাম? এই মজার কথাটা কি এতশো বছরে শুনছস নি? হ্যাঁ শুনছস নি? আয় আরো একটা মজার গেম খেলা দিই ইনশাল্লাহ। রেডি? আমি সময়ের দিকে চাইতে আছি। এই আবু তালিব বাফলারা বহুত বালা। এই 6000 কিলোমিটার খয়রাবাদ গ্রামে ইসলাম আসতে 1500 বছরে, মধ্যখানে 6000 কিলোমিটার পথ। এই 1500 বছরের মধ্যখানের পথটাতে কোটি কোটি লোক শহীদ হয়েছে। হাজার হাজার বিলিয়ন ডলার দান করার পর এতটুকু ইসলাম আছে। আমরা তো মাগনা পাই গেছি। এই আবু তালেবের দান, আবু তালেবের ভালোবাসা এক পাল্লা রাখলে আর তোদের সকল মুসলমান হিন্দু যারা আছে সকল মানব গোষ্ঠীর নবীর প্রতি এশকের ভালোবাসার দান এক পাল্লা রাখলে আবু তালেবের ভালোবাসা বেশি হবে। আবু তালেব জীবিত থাকাকালীন নবীর গায়ে কেউ একটা টোকা দিতে পারে না। আবু তালেব মরছে আরে মায়। জাফরগঞ্জ যে যারেন কোরাইশ বংশরা বদিল্লা রানা, এরাও নবীর গায়ে হাত উঠা নবীরে মারে। আয় হায় রে মারি রে, তাইফের জমিনে ফেলেট করিয়ে নিছে নবীরে মারি। একদিন হিজরতের আগে আব্বাসের কয়, আব্বাস তুমি তো আচ্ছা আচ্ছা তোমরা 10 ভাই, আর জাফরপুরের বেয়াকে মারে থাকতার নোয়ার ওই কুমিল্লা স্টেশন শাসন গাছা চলো, রেল স্টেশন হুতি টাইম, রেল ইঞ্জিনের তলে রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিম, শাহ দোয়ানের তলে হুতি টাইম। নবীজি শেষমেশ সুকুল লাইন রাত্রের বাজারগুলোতে যাইতে কই আব্বাসের চলো হিয়ান হুতি টাইম বাদ্যানিগুলো লগে দাওয়াত দিম। তবুও মানুষেরা আরো যেভাবে মারতেছে, তোমরা তো আমার সেভ করতে পারো না। আমি যাই গো ওই একদিকে, আমার অবাক লাগে হাদিসটা পড়ি। আল বেদাওয়া নেয়া হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে, আল্লাহ এই বুঝি তুমি খেলাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সকল মানুষের আশ্রয়, জান্নাতের ঠিকানা, যার কাছে হাউজে কাউসার, সেই নবী পর্যন্ত কোথায় আইন মক্কা তু শেষ কয় একদিকে দায় যাই রোডে রোডে হতিতে আইও আর মক্কা থাকতেন না। আল্লাহু আকবার। এই আবু তালেব হেতে যখন লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে, 39 এবং 46। মৃত্যু যখন আসে, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন জাতীয় নেতা আবু জাহিল ফাঁড়া আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, 2 ফাঁড়ারে পাইছে। দেখেছে চাচা শেষ মুহূর্ত 1 সেকেন্ড বাকি, চাচা কত মানুষ আমার হাত থেকে জাফরপুর গেরা আমার দেয় না, খয়রাবাদের ইডি দেয় না, তারা আমার তো জান্নাতের টিকিট নিব চাচা, ইউ আন্না তো জানের শেষ হই। চাচা আপনি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, জান্নাতের সিল আমার হাতে,
দিদিমু সিলটা মারি। দেখেন প্রিন্সিপালের মতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, এমপি মন্ত্রীদের মতো ব্যাগের ভিতরে সিল সাসাও। দেখেন জান্নাতে সিল আসাদু ওয়াইদে মোতাকাল্লেম সিগা, আমি সিল মারি দিই। আবু জাইল্লা ফাঁড়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া মুগিরা চোখ টিপ দিছে, কয় ইয়া আবা তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি মরিবার আগে বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পরিবর্তন করতে চাও। কথা ঠিক কিনা? যেগুলো আমার হাতে পাসপোর্ট দেয় না এগুলো বাঁচি গেছে, সেগুলো একেবারে মরিবার বিশ্বাস করছে। আমার লোকে কানাডা যাইব, কাহা নাডা কয়কার কা বাদ দিল নাডা বেগটি নাডা আটকিছে, ঠিক কিনা? এ হাতে আবু জাইল্লারে আর মুগিরারে বিশ্বাস করতে চাই। হাতে কয় আবু তালিব হুঁশ আছে, কো বাতিজা লাউলা তুআইরানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা যদি আমারে জাফর বিরগেরা বদনামি না করতে মরিবার আগে দল পাল্টাছি, এই কথা না কইলে আমি কলমাটা পড়ি এখন মুসলমান হয়ে যেতাম, তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইছে তার চাকা পাঞ্চা। আবু জাইল ব্যাটকে আবু তালিবে ব্যাটকে গেছে, হয়াত শেষ হয়াত। তার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেক ভাতিজা হলো আঙ্গু নবীজি। দুজনে হাদিস কয় ইন্না আহওয়ান আহলিন নারে আযাবান আবা তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলিব ইনহুমা দিমাগুহু। কয় এই জগতে যত লোকের জাহান্নামে নিব সবচেয়ে কম শাস্তি কারে দিব? হ্যাঁ, এই আবু তালেব ফাঁড়ারে। এই মুসলিম শরীফে তাও হাদিসটা দুইবার আইছে, তারে শুধু আগুনের 2 জোড়া স্যান্ডেল পরাই দিছে, 1 জোড়া, এইটা দিয়ে মাথার মগজ টকবক করে উতরায়। এখন আসেন এই কথাটা কিনলে কইলাম, আবু তালেব ফোলাটা একার খারাপ নয়, আবু তালেব ফোলাটা কিন্তু আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, তা আল্লাহরে মানতো। সমস্যা হয়েছে মুহাম্মদের লই সাল্লাল্লাহু। যখন মা খাদিজার লগে বিয়ে করায় আবু তালেব হুজুরে খুতবা পড়ে, আগে জাফরপুরের আবু তালেব হুজুর মসজিদের বাজার মসজিদের খতিব খুতবা পড়তেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আহুল আল কালি দ্বিতীয় খণ্ডের এই 284 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন। কি সুন্দর এক খুতবায় ফোলা দিছে। ও সারা পৃথিবীর সব হুজুরেরা একসাথে এত সুন্দর এক লাইন খুতবা লিখতে পারবে না। আরবির স্টাইল কি? কারণ হলা তো জাতে আরবি ফোলা তো আবু তালিব। সে কি বলতেছে? আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর প্রশংসা। আলিফ লাম 23 প্রকার, 23 প্রকারের মিনিংস হবে এই সেন্টেন্সটা। যদি ইস্তেগরাকি ধরি তাহলে অর্থ হবে সব প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা। হে আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, খানায়ে কাবা বানাইছে। কেমন এই খানায়ে কাবা, যেই কাবাতে সারা পৃথিবীর 228 রাষ্ট্র ধরা আমাদের এখানে আসা লাগবে। কি শিয়ানা প্রশংসা! 4 নম্বরে নবীর প্রশংসা করে না কইতে আছে, ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা মুহাম্মদের এক পাল্লা রাখলে সারা পৃথিবীর সব যুবকের বিসিএস ক্যাডার সব পৃথিবীর বিজ্ঞানীরা রাখলে আমার ভাতিজা সেরা। দেখছেন হাতে কত বড় নবীর আশেক, আল্লাহর আশেক। কিন্তু আপনারা তো মনে করবেন এই হাদিস দেখিয়ে তা আল্লাহওয়ালা। কত সিটিং কমিটির মহাসচিব এতে জানেন এই ফোলাডার হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, দুজনের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলছে। নাউজুবিল্লাহ। আপনি যদি নবীর রেসালাত না মানেন তাহলে আপনি মুমিন হবেন না। আপনার নবীর রেসালাত মোতাবেক জীবনটা চলতে হবে, আল্লাহকে মানতে হবে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ও সোনা মেয়া 70-80 বছর বাজুঞ্চ সোনা মেয়া, ইমান ভঙ্গের কারণ জানলা না। ওই যে ইবলিস আল্লাহর সামনে টেবিল থাকা ইমান আয়সাস করিও, এই ইমান ভঙ্গের কারণ কাজ শিখলেন না। কুফর শিরক। শিরক মানে কি? আল্লাহর কোন শক্তির সাথে পার্টিসিপেট করা যাবে না।
আপনি বাইয়ে মোশারাকা মানে কি, কেউ পুঁজি দিব ক্যাপিটাল, কেউ ল্যান্ড দিব, কেউ লেবার দিব, তাহলে প্রফিট পাইবে। আল্লাহ তো কোনো সেক্টরে শিরক আসেনি। সারা পৃথিবীর 900 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে শিরক করে। ইন্দোনেশিয়া গেলাম, আহারে খোদা, কত খোদা সাজায় 25-30 জনে যেভাবে খোদার ইবাদত করে, হা হা হা, আটকা ডোলে ফিটা দে, আমি কাইনলাম এর মন্দিরও তাই। আর আল্লাহ, এই মানুষটির কেমনে জাহান্নামে নিল। আমার লাকসাম শরীফে আমার বাসার মন্দিরের কাছে রাত 3টাতে গানের সুর বেশি আসে, কি সুন্দর কথামালা মন্দির থেকে। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভয়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাসা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a roden body bradir, hoyarier gori. Premation will be the last with you may be see. The bars we run away with your hugs, and living bad we fire away, and we not be caught. If you die at night in the morning, we say diasted, and all your thieves we say. Everyone who says son and daughter, this body is no longer tasi. This body is a roden body brother, hoyarier gori. কি সুন্দর কথামালা। গুগল শরীফে গেলাম, দেখি গানটা কে গাইল, দেখলাম কলকাতার এক হিন্দু শিল্পী। এই বডি পচা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি শহীদদের এই দেহটা পচে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। ভালো মানুষগুলা পচে না, সাময়িক যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালে আমাদের এই বডি নূর সম্মিলিত উঠে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। সব মুশরিকের আটকা পড়বে। নেফাক ঈমান ভঙ্গের কারণ। 4, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির বা প্রিয় নেতার আদর্শকে সেরা মনে করা, জাফরপুরে মিছিলে যাওয়া, অমুকের সৈনিক এক হও কিতা করো, ওই সোনামিয়া ঘরে ছাড়া ভাঙিবে ভাঙিবে ইমান পাঞ্চার, ইমান ইমান এক একটাতে 10টা করে আয়াত আছে, বলার তো সুযোগ নেই। এর মানে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, তারপরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো হুকুম বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার কাছে যায়, আমার দেবিদ্যার কলিজার টুকরা, বাবার জন্য শরীয়ত নাই, হে এমনি যেভাবে থাক, এর কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছে এটা তো দেখাই রেখেছে। এরকম চিটারি দেবিদ্যার মুরাদনগর, হ্যাঁ এরকম মা বোন হে খাজা বাবার ফাঁটি নাই রে, আর জোরে আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। এই জিনিসটা আমার এই জুমার খুতবা
আমি লিখে দিয়েছি 40 পৃষ্ঠা, মাত্র 4 লাইন আলোচনা করলাম। বাদ বাকি মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা, 11টা এই আমল করলে মুনাফিকি দূর হবে। এইভাবে 800 বিষয় আমার পবিত্র জুমার খুতবা, একটা 2000 টাকা। আমার কোনো প্রিয় ব্যক্তি যদি নেন, আবার এই উমরার প্যাকেজ আছে, একজনকে ক্রেতা থেকে একজনকে উমরা নিই। কালকে রাত্র একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করছি, প্রতি 1000-এ একজনকে উমরা পাঠায়। পড়ি আমিন। আজকে আমার কোনো দানবীর চাই এলাকার মসজিদগুলোতে 10টা মসজিদে আপনি 10টা খুতবা দিয়ে দিবেন। এরকম 2 জন কলিজার টুকরা চাই। কত টাকা কত দিকে চলে গেল শুধু আব্বা আম্মার জন্য। নিয়ত করে দিবেন, আল্লাহ আমার একজন সন্তানকে আল্লামা তারিক মনোয়ার বানাইও, তাম পৃথিবীটা যাতে লাড়া খাওয়াই দিতে পারে। আমাদের এই কুমিল্লারও তো সন্তান আজহারি সাহেব, আল্লাহ আমি একটা ছেলে যাতে আলেম হয়, 500 বছর পরে হোক আমার বংশ থেকে, সে নিয়তে দেন। 100 বছরের খুতবাটা নষ্ট হবে না। 3 নম্বর ফেজ খালি আছে, আপনার নামে মসজিদে ওয়াকফ করে দিবেন। এরকম কোনো দানবীর আছেন কিনা? হুজুর আমি 10টা খুতবা দিব। আপনি যে এলাকায় দেন, মসজিদে দেন, দারুণ একটা জিনিস। এক সম্ভাবনাময় খুতবা আমি প্রিজাইড করে দিয়েছি, পরিবেশন করেছি আমার প্রিয় জাতির জন্য। আছেন কিনা আমার কোনো দানবীর? যদি 10টা কষ্টকর হয় 5টা দেন। পয়সা দেওয়ার সুযোগ আছে, বিকাশও দিতে পারেন। বলে হুজুর এত টাকা লই কি আসেনি, আমরা আর কোন অন্তত একজন ব্যক্তি হলেও দেন। আমি মাইক ছেড়ে দিচ্ছি, সিগন্যাল এসে গেছে, সিগন্যালের 1 মিনিট আগে আমি ছেড়ে দিচ্ছি, কারণ তাদের কথা আমাকে মানতে হবে। আমার কোনো ভাই আছেন কিনা? একজন ভাই। আমাদের খয়রাবাদ মসজিদ কয়টা? খয়রাবাদে মসজিদ কয়টা ভাই? 5টা। তাহলে আপনার নামটা থেকে যাবে। হুজুর বিশাল মাহফিল, সমস্ত মিডিয়াতে চাইল, 5টা কুপনও পাইবেন। আমি আমার দাদা দাদির নামে 100 বছরের জন্য খুতবাটা মসজিদের মিম্বরে আমি দিয়ে দিলাম, দোয়া করবেন। 5টা মসজিদ, তাহলে 5টা হয়ে গেলে হয়। আসেন কি না কেউ? একজন প্রিয় ব্যক্তি। একসময় তো দিবেন, কিন্তু আমার হাত থেকে আর তো নেওয়া হইল না, হয়তো সুযোগ মিলবে না। তারিক ভাই আসতেছেন না? নামাজ পড়ে আসবে। হ্যাঁ এর ফাঁকে দি, হ্যাঁ তাহলে এখানে নামাজ হবে, হ্যাঁ আর সঙ্গীত হবে, তাই? হ্যাঁ মাশাআল্লাহ।